ধারাবাহিক হামলায় ফের অশান্ত দক্ষিণ এশিয়ার পাকিস্তান। সবশেষ মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় স্তব্ধ দেশটির জনগণ। বুধবার সকালেও ছিল থমথমে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা সদস্যদের পাহারা। আদালত পাড়ায় আত্মঘাতী বিস্ফোরণে ভীতনয় জারিয়ে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আইনজীবীরা। কড়া নিরাপত্তা উপেক্ষা করে হামলাকারী আদালতে ঢুকতে ব্যর্থ হলে বাইরে থাকা পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তান তালেবান টিটিপি। বিস্ফোরণটি ছিল প্রায় ৩ বছরের মধ্যে ইসলামাবাদে প্রথম বড় ধরনের সন্ত্রাসী হামলা। এ ঘটনায় ভারত সমর্থিত সীমান্তবর্তী আফগান সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দিকে শুরু থেকে আঙুল তুলেছে ইসলামাবাদ। প্রথমে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানার একটি ক্যাডেট কলেজে পরদিন ইসলামাবাদে হামলায় পাকিস্তান যুদ্ধাবস্থায় আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সংবাদ মাধ্যম জিও নিউজকে মঙ্গলবার সাক্ষাৎকারে হুঙ্কার দিয়ে তিনি বলেন, সম্প্রতি হামলা বেড়ে যাওয়ায় সন্ত্রাসীদের শেকড় উপড়ে ফেলতে আফগানিস্তানের অভ্যন্তরেও হামলা চালাতে কার্পণ্য করবে না তার দেশ। সতর্ক করে তিনি আরো বলেন, এসব ঘটনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও সংকটাপন্ন করে তুলছে। আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে তিনি আরো বলেন, তাদের আশ্রয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোই পাকিস্তানে হামলা চালাচ্ছে। ভারত বা আফগানিস্তান কেউ পাকিস্তানের প্রতি দুঃসাহস দেখালে সমান জবাব দেওয়ার হুঙ্কার দেন খাজা আসিফ। আত্মঘাতী হামলা ও মানুষ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক। The Secretary General condemns acts of violence and terrorism in the strongest terms. He reiterates that all perpetrators of terrorism must be held accountable, and he calls for a full investigation. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।